হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে আমরা ফিগমার মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি। তো আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি এবং আমার ফিগমা অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো এখন আমি আগে থেকে রেডি করা একটি টেমপ্লেট ওপেন করব। এই যে আমার টেমপ্লেটটি, এখানে ডাবল ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি। তো আমার ফাইলটি ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি এখানে একটি ওয়েবসাইট রেডি রয়েছে। আচ্ছা, তো এটাই দেখার আগে আমরা আগে জেনে নিই ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে অথবা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদের আমাদের যা প্রয়োজন হবে তা হচ্ছে একটি হেডার থাকবে, একটি ফুটার থাকবে, সার্ভিসেস থাকবে, পোর্টফোলিও থাকবে, টেস্টিমোনিয়াল থাকবে ইত্যাদি। তো এই যে জিনিসগুলোর কথা বললাম এগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসবে। বারবার আসবে বলতে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করেন না কেন এগুলোই থাকবে, কিন্তু সেগুলোকে আপনার মতো করে ডিজাইন করতে হবে। যেমন আমি যদি এই ওয়েবসাইটটি দেখি, এর শুরুতেই কিন্তু হেডার রয়েছে। হেডার আমরা বুঝবো কীভাবে? হেডারের ক্ষেত্রে একটি লোগো থাকবে, অর্থাৎ কোম্পানির লোগো থাকবে, তারপর কিছু মেনুস থাকবে, তো সার্চ আইকনও থাকতে পারে। তারপরে থাকবে হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনে যা থাকবে, হিরো সেকশনের প্রথমত তিনটে জিনিস থাকে, তা হলো আপনার বিজনেস অথবা আপনার এটি কী ধরনের ওয়েবসাইট সে অনুযায়ী একটি টেমপ্লেট থাকতে পারে, কিছু টেক্সট থাকতে পারে এবং কল টু অ্যাকশন থাকবে। আচ্ছা, তারপর থাকবে হচ্ছে সার্ভিসেস। তো সার্ভিসেস সেম, একটি আইকন থাকবে অথবা একটি ইমেজ থাকবে এবং নিচে কিছু টেক্সট থাকবে আর একটি টাইটেল থাকবে। এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি সার্ভিসেস, এখানেও একটি ভিডিও দিয়ে দিয়েছে এবং কিছু টেক্সট এবং ডিসকভার মোর একটি কল টু অ্যাকশন আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিওতে তারা কিছু ইমেজ ইউজ করেছে। তারপর দেখি কি আছে, তারপর আবার সার্ভিসেস অপশনটি চলে এসেছে কিন্তু। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট আস অপশনও আছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এফএকিউ দিয়ে দিয়েছে, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো এখানে আগে থেকেই কোশ্চেন রেডি করা থাকবে এবং কিছু অ্যান্সার রেডি করা থাকবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে টেস্টিমোনিয়াল আছে, অথবা আমরা যেটাকে রিভিউজ বলি, তো সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে ব্লগস আছে কিছু, এবং গেট ইন টু টাচ অর্থাৎ কন্ট্যাক্ট আস অপশন। তারপরে এই যে ওয়েবসাইটের ফুটার, আমরা যদি অন্যান্য ওয়েবসাইট দেখি সেক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম। যেমন আমরা এই ওয়েবসাইটটিতে যদি ভিজিট করি, আমরা প্রথমে হেডার দেখতে পাচ্ছি, তারপর এই যে হিরো সেকশন, এখানে তার সম্বন্ধে অর্থাৎ অ্যাবাউট আস। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভিসেস অপশন আছে। আচ্ছা, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও। এগুলো হচ্ছে পোর্টফোলিও, কিন্তু ভিন্ন নামে লিখেছে। তো এটা হচ্ছে আমরা যেটা বলছিলাম টেস্টিমোনিয়াল অথবা রিভিউস। আচ্ছা, রিভিউসে একটা জিনিস সেটা মনে রাখতে হবে, রিভিউসে কিন্তু এই যে রিভিউসে যা যা থাকবে তা হচ্ছে আপনার ইমেজ থাকবে, আপনি কি করেন অথবা আপনি আসলে কি সেই জিনিসটা থাকবে, আপনার নাম থাকবে। তো এটাকে কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই চারটা বিষয় আসবে, কিন্তু সেটাকে আপনাকে আপনার মতন করে সাজাতে হবে। যেমন আমরা যদি আগের ওয়েবসাইটটিতে যাই, তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ইমেজ, টাইটেল অথবা নাম, তারপরে তিনি কি করেন এবং এই যে টেক্সট। এই জিনিসগুলো কিন্তু আমরা ঘুরে ফিরে সবগুলোতে দেখতে পারবো, অর্থাৎ আমরা এই সেম চারটা জিনিসই রাখবো, কিন্তু সেগুলোকে আমাদের নিজের মতন করে ডিজাইন করে নিতে হবে। আচ্ছা, তারপরে এই যে তার প্যাকেজ অথবা তার এটাকে আমরা বলতে পারি সার্ভিসেস। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কী কী সার্ভিস প্রোভাইড করছেন। তারপর একদম লাস্টে কন্ট্যাক্ট আস অপশন, এবং এই যে ব্লগ কিন্তু নিচে দিয়েছে। ব্লগ আমরা এখানেও দেখতে পেয়েছিলাম এই ওয়েবসাইটে, এই যে ব্লগস। তারপরে আমরা দেখতে পাচ্ছি এর ফুটার। তো সেম জিনিসই কিন্তু এখানে আছে, কিন্তু দুইটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, চলুন তাহলে আমরা এইটাকে ডিজাইন করি, দেখি এটা কিভাবে ডিজাইন করেছে। আচ্ছা, শুরুতে আমরা একটা জিনিস বলে রাখছি যে আমরা এই ডিজাইনটি করছি বুস্টআপ 4 অনুযায়ী। তো এখন আমরা একটি ফ্রেম নিয়ে নিচ্ছি,
সাধারণত আমরা যে স্ক্রিনে দেখি অর্থাৎ ওয়েবসাইটের ক্ষেত্রে তা হচ্ছে এর উইডথ থাকে হচ্ছে 1920। যে কোনো ধরনের আপনার টিভি অথবা মনিটরের উইডথও থাকে হচ্ছে যে 1920। তো আমরা এখানে লিখে দিচ্ছি 1920 এবং এর হাইট আমরা দিয়ে দিচ্ছি আপাতত 1080। তো বুস্টার 4 এর ক্ষেত্রে আমরা যে জিনিসটি করে থাকি তা হচ্ছে এখানে ওয়েট থাকে হচ্ছে 1920। আচ্ছা, আমি এটা একটু আপনাদেরকে লিখে দিচ্ছি। টোটাল ওয়েট থাকবে হচ্ছে টোটাল ওয়েট, এটাকে আমি কিছুটা বড় করে নিচ্ছি। টোটাল ওয়েট হচ্ছে 1920। হাইট থাকবে অটো। হাইট থাকবে হচ্ছে অটো। আচ্ছা, তো দুই পাশে মার্জিন আচ্ছা মার্জিন থাকবে হচ্ছে এই ওয়েবসাইটের টোটাল থাকবে হচ্ছে 750 পিক্সেল। তো এটার দুই পাশে থাকবে হচ্ছে 375 করে। মার্জিন হচ্ছে 375, অর্থাৎ এক পাশে 375 আরেক পাশে 375 এরকম থাকবে। আচ্ছা, তাহলে দেখি আমাদের অ্যাকচুয়াল উইডথটা কত হবে। তাহলে অ্যাকচুয়াল তো এখানে যদি টোটাল ওয়েট যদি থাকে হচ্ছে 1920 তাহলে এখান থেকে যদি আমরা 750 মাইনাস দিই তাহলে অ্যাকচুয়াল যে ওয়েট সেটা হবে হচ্ছে 1170 পিক্সেল। আচ্ছা, তো আমাদেরকে কিন্তু এগুলো মাথায় রেখে আমাদের এই ডিজাইনটি করতে হবে। তো দেখি আমরা এখানে অ্যাপ্লাই করি। আচ্ছা, তো আমরা এখানে একটি ফ্রেম নিলাম। এর হাইট আমরা রাখলাম হচ্ছে আপাতত রাখলাম 1080 এবং এর উইডথ থাকবে হচ্ছে 1920। এর উইডথ থাকবে হচ্ছে 1920 এবং হাইট আমরা আপাতত নিলাম 1080। কিন্তু এটা হবে অটো, অর্থাৎ আমরা ওয়েবসাইটটি যত বড় ডিজাইন করব এর হাইটও কিন্তু বাড়তে থাকবে, কিন্তু এর উইডথটাও সেম থাকবে আমাদের কম্পিউটার স্ক্রিন অনুযায়ী। আচ্ছা, তো এখন এই যে অটো লেআউট এখানে আমরা ক্লিক করব। এই যে লেআউট গ্রিড আছে এটাতে আমরা ক্লিক করব এবং এই যে এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কলাম সিলেক্ট করব। তো এখানে আমরা টোটাল নিব 12টি কলাম। তো এখানে মার্জিন আমি দিয়ে দিচ্ছি 375। এখন আমরা দেখতে পারবো যে এই পাশ থেকে এবং এই পাশ থেকে টোটাল পাশ থেকে কিন্তু 375 পিক্সেল করে মার্জিন হয়ে যাবে। আচ্ছা, তো মার্জিন 375 করে দিলাম আর গাটার আমি করে দেবো 30, অর্থাৎ এই যে মাঝখানের যে গ্যাপটি ছিল এটা আমি টোটাল করলাম 30 পিক্সেল। আচ্ছা, দেখি এখন আমরা যে 375 দিলাম এটা দুই পাশে 375 আসলো কিনা। 375 দেখি। এখন যদি আমরা দেখি এই যে এটা আমরা এখানে লিখেছিলাম যে 375 আসবে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা এই শেপটিও নিয়েছি 375 পিক্সেলের। এখান থেকে কিন্তু 375 পিক্সেলের গ্যাপ। আবার দেখি এই পাশ থেকেও কিন্তু
375 পিক্সেলের গ্যাপ রয়েছে। আচ্ছা, তো আমরা যে বলেছিলাম মাঝখানের যে গ্যাপগুলো থাকবে সেগুলো 30 পিক্সেলের দেবো, ওগুলো কি আসলেও 30 পিক্সেলের আছে? চলুন দেখে আসি। শেপটাকে করে দিলাম 30 পিক্সেল। আচ্ছা, এখন এটাকে এখানে নিয়ে আসি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 30 পিক্সেল আছে, দেখি এটাতে আছে কিনা। এখানেও কিন্তু 30 পিক্সেল, অর্থাৎ সবগুলোতেই কিন্তু 30 পিক্সেল করে গ্যাপ আছে মাঝখানে। আচ্ছা, তো বর্তমানে সাধারণত ওয়েবসাইটগুলো কিন্তু বুস্টেপ 4-এ করা হয়। তো কিন্তু তো যে কোনো ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে এটা বুস্টেপ ফলো করা হয়। তো বেশিরভাগ যেটা আছে বুস্টেপ 4 করা হয়, এবং বর্তমানে বুস্টেপ 5ও চলে এসেছে, কিন্তু আমরা আজকে করছি বুস্টেপ 4 অনুযায়ী। আচ্ছা, তো দেখি আমরা যে এই যে করলাম, এত মার্জিন নিলাম, এই ফ্রেম এভাবে নিলাম, তো দেখি আমাদের ওই ডিজাইনটিকে এখানে আসবে। আচ্ছা, এটাকে আমরা এখানে নিয়ে আসি, অ্যালাইন করে দিই। হ্যাঁ, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটি কিন্তু সেই অনুযায়ী আছে। এই যে আমাদের ওয়েবসাইটটি। আচ্ছা, এটাকে আমি বের করে নিচ্ছি এখান থেকে। তো ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে অথবা ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে এই যে এই লাইনের বাইরে কিন্তু কোনো ধরনের টেক্সট, কোন ধরনের বাটন অথবা কোন ধরনের শেপ কিন্তু এই লাইনের বাইরে নেওয়া যাবে না। যা থাকবে এই লাইনের ভিতরেই থাকবে। তো এই অনুযায়ী কিন্তু আমরা ডিজাইনটি করব।